إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এখন আমরা চিন্তা করতেছি আমরা সেই ইনসাফকার শাসক কি হতে পারব? তাহলে তো বোঝা যাচ্ছে যত শাসক রয়েছে ইমানের সাথে কেউ যদি তার শাসনামল কিংবা শাসনামলের বাহিরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, তারাই তো পাবে আরশে আজিমের ছায়ায় দেখতাম। আমরা পাবো কই? আমরা পাবো বলে হাদিসের ব্যাখ্যা এ কথা বলে, হাদিসের ব্যাখ্যা এ কথা। তাহলে বুখারী শরীফের 607 নং হাদিসে সমর্থনে আমি একটা হাদিস বলি, যে হাদিসটার অনুমান পরিষ্কার বুঝলেই বুঝে আসবে শুধুমাত্র রাষ্ট্রপ্রধান শাসকই উদ্দেশ্য না, প্রত্যেকটি পরিবার কর্তা যিনি ওই পরিবারের শাসক, উনি এই পরিবারের শাসক। একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান প্রধান যিনি হবেন উনি ওই প্রতিষ্ঠানটার জন্য শাসক। স্কুল হোক, কলেজ ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, যেই হোক না কেন, যে পর্যায়ে প্রতিষ্ঠান হোক না কেন, প্রতিষ্ঠান প্রধান যার উপরে পুরো প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে ডিপেন্ড করে, ইনি তো প্রধান। পরে ওই প্রতিষ্ঠানটি ওই ডিপার্টমেন্টের প্রধান যিনি, উনি হচ্ছেন ওই ডিপার্টমেন্ট লোকালের শাসক। থানা বাউন্ডারি এরিয়ার একটি মাত্র থানা, এ থানার যিনি ওসি হবে ইনি হচ্ছেন এই থানার অধীনে ছোট এলাকা, পুরো এলাকার জন্য ইনি হচ্ছেন একজন শাসক। একজন উপজেলা পরিষদের ইউএনও, উপজেলা পরিষদের বাউন্ডারি যত আছে, যেই পরিমাণ এলাকা জুড়ে এই উপজেলার অন্তর্ভুক্ত, ইনি হচ্ছেন এই উপজেলার লোকদের জন্য একজন শাসক। এভাবে একজন চৌকিদার থেকে শুরু করে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক হবেন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যাই বলেন না কেন, আপনি গভীর নিবিড়ভাবে একটু গবেষণা চালান, প্রত্যেকজনেই হচ্ছেন এক একজন শাসক। আপনার পরিবারে 5-6 জন 7 জন সদস্য আছে, আপনি এই পরিবারটাকে মেনটেন করেন। আপনার